আজ আমিও যেন জননী হতে পারি, আমায় যেন সব ভক্তরা মিলে মামা বলে ডাকি। না বলো না চলুন না, বলো ওই ডাকিনি। কর্ম বাদ দিয়ে তুমি আমাকে যা বলবে জননী আমি মাথা পেতে নেব, কিন্তু সেই কর্ম আমি আমার বিষাক্ত বিষে এই নিষ্পাপ সন্তানকে ধ্বংস করতে পারবো না। এই রাগিনী, তবে তুমি পারবে না তাই না? পারবে না? বেশ বেশ রাগিনী, আর যখন তুমি আমার কর্ম সম্পন্ন করতে পারবে না, তবে আমি যখন বিশ্ববাজারে বিশ্ব পূজিতা হতে পারবো না, তবে আমি এই দেহ কি করবো? আজ আমি এই মুহূর্তে তোমার সম্মুখে এই যে অগ্নিকুণ্ড দাহ দাহ করে জ্বালিয়ে দিলাম, এই অগ্নিকুণ্ডে আমি ঝম্প দিয়ে নিজের প্রাণকে করব বিসর্জন। ক্ষান্ত হও জননী, ক্ষান্ত হও, ক্ষান্ত হও। এ কি করছো জননী তুমি? এই অগ্নিকুণ্ডে ঝম্প দিয়ে তুমি প্রাণকে বিসর্জন করবে? না না, আমি কোন দিকে দেখবো ঠাকুর? আমি যে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ আমার চরণে, আমার মস্তকে তার চরণের পদকারী আছে, কিন্তু আমি কেমন করে আমি সন্তানকে আমার বিষাক্ত নাগিনী শোনো, নাগিনী শোনো, আজ সেই বেহুলাকে যে আমি অভিশাপ করেছিলাম, যে বেহুলা পদ্মার কাল ভুজঙ্গে খাইবে তোমার স্বামীর সেই লৌহর বাসনে, তবে শোনো নাগিনী শোনো, আজ সে কি জানো? সেই লক্ষিন্দর কি জানো? সেই হলো পূর্বজন্মের অনিরুদ্ধ। তুমি যখন নিজের স্বামীকে নিয়ে কিলাকিলি করছিলে, সেই মুহূর্তে নিজের রাথের চাকার তলায় সে যে তোমার স্বামীকে করিয়াছিল মৃত্যু। হ্যাঁ হ্যাঁ নাগিনী, হ্যাঁ। এই যদি থাকে আমার এই সুবর্ণ সুযোগ, তবে শোনো নাগিনী, কথা দিলাম মা, তোমায় কথা দিলাম, আমি উল্কার নাই যাবো সৌতালি পর্বতে, আমি আমার এই বিষাক্ত বিষে ওই লক্ষ্মীধরকে দংশন করব। কারণ রথের চাকায় তার স্বামী স্ত্রী কত সুন্দর করে খেলাধুলা করছিল, আর খেলাধুলা করছিলাম আমরা, ওই রথের চাকার উপর দিয়ে আমার স্বামীকে প্রাণ থেকে শেষ করেছে। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি, আমার স্বামী স্পর্শ করে কোনদিন যদি সুযোগ পাই, আমি তোর স্বামীকে প্রাণ থেকে শেষ করব। এই তো তোমার সুবর্ণ সুযোগ, তাই বিলম্ব না করে এই মুহূর্তে তোমায় ছুটে যেতে হবে ওই সাঁওতালি পর্বতে। যাবো যাবো যাবো, কথা দিলাম, তবে তোমাকে একটি কর্ম করতে হবে। বলো নাগিনী বলো, বিলম্বে নাই রয়েছে প্রয়োজন, প্রকাশ করো নাগিনী। আমি কৃষ্ণ ভক্ত মা, ও আমার মস্তকে দেখো কৃষ্ণের পদ। তা তো জানি নাগিনী। আমি আজকে একাদশী ব্রত করেছি। ও তোমার নিজের হস্তে একাদশী ব্রত যদি ভঞ্জন করে দিতে পারো মা, তবে মন কারণায় ছুটি আমার বিষাক্ত বিষে দংশন করতে আসতো। বেশ নাগিনী বেশ, তবে আজ তুমি এখানে ক্ষণিক্ষণ বিশ্রাম করো। বেশ। আমি আজ দুগ্ধ কলা দিব তোমায়। বসো নাগিনী। উপস্থিত সদ্য ভদ্রমণ্ডলী, অন্তরলে মা ভগ্নীগণ, যে কালনাগের উপর দিয়ে পশু পক্ষী উড়ে যেতে পারত না, আজ সে কালনাগিনী মাতৃ আদেশ পালন করার জন্য যাবে সেই লৌহ বাসরে চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করতে। কালনাগিনীর যে বিষাক্ত, তার প্রমাণ পুরাণে রয়েছে। যারাই কাল শাস্ত্রে বলেছে কালনাগিনী একাদশী ব্রতে যে ভঙ্গ করবে তার দ্বিগুণ পুণ্য হয়। যিনি একাদশী ব্রত পালন করান যতটুকু পুণ্য পায়, যিনি পালন করান তার দ্বিগুণ পুণ্য হয়। আসুন, দুগ্ধ খই রাখা আছে, আপনারা সকলে ধীরে ধীরে এসে কালনাগিনীকে কিঞ্চিত দান করবেন। এক দেশের বুলি এক দেশের গালি। কাল আপনারা তো কেউ নিয়ে আসেনি ফলমূল দুধ কলা, তাই আমাদের নায়কবাবুর কাছ থেকে দুধ কলা যাচ্ছে, আপনারা কিঞ্চিত দক্ষিণা দিয়ে সেই দুগ্ধ পান করাবেন। ও তোমরা দানে করো গো কাল